রহমাতুল লিল আলামিন মদিনায় গিয়া হাজির। আমার নবী মদিনায় যাওয়ার পর রহমাতুল লিল আলামিন তাকায় দেখেন ইহুদিরা এই দিনে মুহররমের 10 তারিখে রোজা রাখে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, কেন তোমরা এই দিনে রোজা রাখো? তোমরাও বুঝি রোজা রাখো? মায়ার নবী এই কথাটা কেন বললেন? কারণ এই রোজাটা জাহিলি যুগের কাফেররাও রাখতো। কেমন দামি রোজা! মুহররমের 10 তারিখের রোজা জাহিলি যুগের কাফেররাও রাখতো। রহমাতুল লিল আলামিন ইসলাম আসার পরে বললেন এই দিনে রোজা বাকি থাকবে, এখন থেকে 10ই মুহররম রোজা রাখবে। আমার নবী এবার মদিনায় যাওয়ার পরে দেখেন মদিনার লোকেরাও 10 তারিখে রোজা রাখে। নবী বলেন, তোমরাও বুঝি রোজা রাখো? আল্লাহর নবীর এই কথা শুনিয়া ইহুদিরা বলে, হা হা, ও পয়গম্বর, আমরাও রোজা রাখি। নবী ডাক দিয়া বলেন, কেন রাখো? আল্লাহর নবীকে বলেন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা মিন কওমি ফিরআউন, এই দিনটা এত দামি দিন। হাদা ইয়াউমুন আসীম, এটা এমন দামি দিন, এই দিনে আল্লাহ আমাদের নবী, আমাদের বনি ইসরাইলের পয়গম্বর মূসা নবীকে আল্লাহ ফিরআউনের হাত থেকে আল্লাহ বাঁচায় দিয়েছে। মূসা নবী আল্লাহ তাআলার শুকর আদায়ে ফাসামা মূসা, মূসা নবী যখন রোজা রেখেছে, আমরাও মূসা নবীর অনুসরণে এই দিনে রোজা রাখি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, নাহনু আহাক্কু বিমূসা, তোমাদের চাইতে মূসা নবীর আদর্শের অনুসারী আমরা বেশি। তোমরা তো বাহ্যিক মানো, অভ্যন্তরীণ মানো না। আমরা মূসা নবীরে মানি, ঈসা নবীকে মানি, তাওরাত মানি, কোরআন শরীফও মানি। তোমরা তাওরাত মানো না, মূসা নবীকেও মানো না, কিছু মানো কিছু মানো না। কারণ যারা তাওরাত মানবে, মূসা নবীকে মানবে, ওরা তো নবীর আদর্শ সব মেনে নিবে। নবী আসার পরে সব আদর্শ বাদ, আমার নবীর আদর্শই বহাল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমরা তো মূসা নবীরে মানো, বাইরে ভিতরে মানো না। আমরা মূসা নবীকেও মানি। ও আল্লাহর বান্দা যুবক, তোমরা তাওরাত কিতাব মানো, তবে পুরাটা মানো না, কিছু মানো, বিকৃত কিতাব মানো। আমরা তাওরাত মানি, আসমানের সব কিতাব মানি, কোরআনও মানি। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী এবার ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মতেরা, এখন থেকে তোমরা যেহেতু আল্লাহর বিধান, যেহেতু আল্লাহ তাআলার বিধান হলো একদিন রোজা রাখা, আল্লাহর নবী বলেছেন ইহুদিদের বিরোধিতা কর, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা কর। আল্লাহর নবী বলেন এই জন্যই রোজার মধ্যেও আমলের মধ্যেও বিরোধিতা। খাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আগের দিন একটা পরের দিন একটা, হয়তো 3টা রোজা অথবা 2টা রোজা, একটা রাখবে না হয় 2টা, না হয় 3টা। ও আল্লাহর বান্দারা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, চাইলে 9, 10, 11 এই 3টাই রাখতে পারবে, অথবা 9, 10 অথবা 10, 11 2 দিন রাখতে পারবে। তো আল্লাহর বান্দারা, নবী বললেন ইহুদিদের বিরোধিতা করো, কারণ আল্লাহ তাআলা বলেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা তোমাদের বন্ধু না, ওরা একজন আর একজনের বন্ধু। ইহুদি নাসারাকে বন্ধু বানাইও না। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং মুশরিকারা, নাসারারা মুসলমানদের সবচাইতে বড় দুশমন। ঠিক কি না বলেন? মুসলমানের সবচাইতে শত্রু হলো ইহুদিরা, মুসলমানের সবচাইতে বড় শত্রু হলো খ্রিস্টানেরা। অথচ আজকে আমাদের যুবকেরা
ইহুদি খ্রিস্টান আর বেঈমানকেই সবচেয়ে বেশি অনুসরণ করে, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান বেঈমানের অনুসরণে ওরা জামা কাপড় পরিধান করে, প্যান্টটা পরে নাভি কিছু কয়েক আঙ্গুল নিচে পরে, আবার একেবারে নিচের জায়গাতে হাঁটুর উপরে উঠায় ফেলে। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, লাআনাল্লাহু আন-নাযিরা ওয়াল মাকসুরা ইলাইহি। মুসলমানের জন্য নাভি এবং হাঁটু এই জায়গা হলো সতর। যদি কোনো মুসলমান নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত 4 আঙ্গুল পরিমাণ এর মতো বা তার চেয়ে বেশি দেখা, এটা হলো হারাম। যে দেখবে তারটাও হারাম, যারটা দেখবে তারও গুনাহ হবে, তার উপরও লানত। যে দেখবে সেও লান, তার উপরও লানত, যারে দেখবে সেও তার উপরও লানত। নবী বলেন, মাল্লাম ইয়াস্তুর আওরাতাহু মাল্লাম ইয়াস্তুর আওরাতাহু ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যারা সতরকে ঠিক মতো ডাকবে না, সতরের হেফাজত করবে না, রাহমাতুল লিল আলামিন বলেন ওদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। ও আল্লাহর বান্দারা, নামাজি যুবকেরা দাঁড়াইয়া গেছে, নামাজের মধ্যে এত টাইট প্যান্ট পরেছে, যার কারণে যখন সেজদায় যায় মাশাআল্লাহ দিলে পিছনে কিছুটা দেখা যায়। কথা কন না কে? পেছনের মাল পানি সব দেখা যায়। আল্লাহর বান্দা, তোর নামাজও বাতিল, তোর সতর বাতিল, গুনাহ। আল্লাহর গজব, ফেরেশতাদের গজব, সমস্ত মানুষের গজব। আর আমাদের সমাজে কিছু মানুষ বয়স হয়ে গেছে, দেখবেন এখনো যুবক থাকতে চায়, ইয়াং থাকতে চায়, আছে না নাই? একেবারে টাইট একটা গেঞ্জি পরে, আরে বাবারে মাশাআল্লাহ দি এরম টান করে আবার দেহে টান দিয়া দেহে। এবার যখন জামাটা পড়ছে শর্ট, গেঞ্জিরা শর্ট পড়ছে না, কারণ ইয়াং থাকতেই বলতো। এবার যখন গুলিস্তানে রওনা করছে, বাসের মধ্যে সিট পায় নাই। এবার বাসের মধ্যে যখন হ্যান্ডেলে দাঁড়াইছে, এদিক দিয়া তো মাশাআল্লাহ দিলে প্যান্টটা একটু নিচে নেমে গেছে, আবার গেঞ্জিটাও কয়েক আঙ্গুল উপরে উঠে গেছে, সতর আছে না গেছে, এদিক দিয়েও কদ্দুর উঠছে, এদিক দিয়েও কদ্দুর নামছে, মাশাআল্লাহ দিলে সব ক্লিয়ার। আল্লাহর নবী বলে, তোর উপরও লানত, যে দেখতেছে তার উপরও লানত। এগুলোরে কি করা দরকার? বাইরেইয়া গাড়ি থেকে নামায়া দেওয়া দরকার। কথা কোন ঠিক না বেশ? এই পোশাক মুসলমানের পোশাক না, শার্ট প্যান্ট এগুলো কি না মুসলমানের পোশাকই না। প্যান্ট পরিমাণ এতটুকু টাইট করে, এতটুকু শর্ট করে যদি গেঞ্জি পরে, তো যখন দাঁড়াবে, সেজদায় যাবে, রুকুতে যাবে, অটোমেটিক এটা উপরের দিকে উঠে যাবে, সতর নষ্ট হয়ে যাবে। প্যান্ট যখন এই টাইট ফিটিং প্যান্ট পরে, গেঞ্জি পরে, হ্যাঁ প্যান্টের সাথে যদি গেঞ্জিটাও অন্তত বড় হইতো, তাহলেও তো সতর দেখা যায়, ঠিক কিনা জোরে বল? যেমন প্যান্ট তেমন গেঞ্জি। মুসলমান আল্লাহর বান্দা যুবক, তোমার পোশাক তোমারে জাহান্নামে নিয়ে যায়। তোমার পোশাকের কারণে, তোমার চলাফেরার কারণে তুমি জাহান্নামী হয়ে যাইতেছ। কোন জায়গায় রওনা করেছো যুবক? আল্লাহ তাআলাকে ভয় কর, মালিককে ভয় কর। আমার আল্লাহকে ভয় করিয়া আমার আল্লাহর রাস্তায় চলাফেরা করো। দুনিয়া কিছুই না রে বাবা, আমার আল্লাহ তোমার একমাত্র আপন, আমার নবী তোমার একমাত্র আপন। আমার নবীর আপন বানাইয়া কবরে যাও, রহমাতুল লিল আলামিন কে আপন বানায় কবরে যাও, নবীর নিজের আপন বানাও। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহকে আপন বানাও, নবীর আদর্শ অনুযায়ী চল।
কারণ দুনিয়ায় যতদিন বাঁচবা আল্লাহর হুকুম অনুযায়ী বাঁচবা, নবীর তরিকা অনুযায়ী বাঁচবা। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আমার আল্লাহ তো কয়েকদিনের জন্যই পাঠাইছে। দুনিয়াতে আমার মালিক আমার আল্লাহ পাঠাইছে রে গোলাম। দুনিয়াতে বান্দা কয়দিন থাকবি? আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবি, আমি আল্লাহর আদেশ অনুযায়ী চলবি, আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবি। ওরে বান্দা, আমি আল্লাহর আদর্শ মানিয়া, আমি আল্লাহর বিধান মানিয়া যখন বান্দা কবরে যাবি, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, সাথে সাথে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দুয়ার খুলে দেব। আমি আল্লাহ ডাক দিয়া বলবো, ও বান্দা, দুনিয়ায় কষ্ট করেছো, দুনিয়ায় বান্দা খাবারের কষ্ট করেছো, থাকার কষ্ট করেছো, দুনিয়ার মধ্যে মন চাহি চলো নাই, আমি আল্লাহর বিধান অনুযায়ী চলছো। আজকে আল্লাহর বান্দা আয়, আমি আল্লাহ তোরে আজকে আর কষ্ট দেব না, আমি আল্লাহ তোর জান্নাতের দরজা খুলে দিলাম। আল্লাহ বলবে, বান্দা ঢোক, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তোর জন্য জান্নাতের সব নিয়ামত আমি আল্লাহ খুলে দিব। আমি আল্লাহ তোরে না চাইতে আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ তোকে দিয়া দেব। তোর জন্য খাবারের কোনো অভাব থাকবে না, থাকার অভাব থাকবে না। আমি আল্লাহ সব নিয়ামতের রাস্তা খুলে দিব। আমি আল্লাহ তাআলা তোর জন্য সব ব্যবস্থা করে দেব। এরে আল্লাহর বান্দারা, আমার মালিককে ভয় কর। রহমাতুল লিল আলামিনের আদর্শটা নিজের জীবনে ঢুকাইয়া দাও, নবীর আদর্শটা নিজের জীবনে ফিট করো, নবীর আদর্শটা 3.5 হাত পড়িতে ফিট করো। ওরে বান্দা, যদি আমার মদিনাওয়ালা নবীরে আপন বানাইতে পারো, আল্লাহর বান্দা চক্ষুটা বন্ধ হইতে দেরি হবে, তোমার জান্নাতে যাইতে আর দেরি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. রসূল বলেছেন, যারা বিলাপ করবে, যারা বিলাপ শুনবে, সব লোকের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাআওয়াতিল জাহিলিয়া। এই দিনকে কেন্দ্র করিয়া কিছু মানুষকে দেখা যায়, ওরা নিজেদের শরীরের উপর আঘাত করে, গালের উপর আঘাত করে, হায় হতাশ করিয়া গালে আঘাত করে এবং জামা ছিঁড়িয়া ফেলে, আর জাহিলি যুগের মতো হায় হতাশ করতে থাকে। রহমাতুল লিল আলামিন বলেন, এটা উম্মতের আদর্শ হতে পারে না, কারণ উম্মতেরা কোনোদিন এইভাবে হায় হতাশ করিয়া কান্না করে না, জামা ছিঁড়িয়া ফেলে না, গালে আঘাত করে না, শরীরের মধ্যে আঘাত করে না। এটা কোনোদিন মুসলমানের আচরণ না, এটা ইহুদিদের আচরণ ও মুসলিমদের আচরণ। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা ইহুদিদের একটা আদর্শ ছিল, ইহুদিরা যদি কোনো গুনাহ করত,
আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। হাত দিয়ে অন্যায় করেছে, আল্লাহর পক্ষ থেকে বিধান হতো এই হাতটারে কেটে ফেলা। যদি পা দিয়ে অন্যায় করেছে, পাটারে কেটে ফেলে। যদি জবান দিয়ে গুনাহ করেছে, অন্যায় করেছে, জবান কেটে ফেলা। চোখ দিয়ে অন্যায় করেছে, চোখ কেটে ফেলা। মাথা দিয়ে অন্যায় করেছে, মাথা কেটে ফেলা। এটাই ছিল তাদের সমাধান। কিন্তু রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে এ আদর্শ আর বাকি নাই। আমার নবী আসার পরে উম্মতের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, কাফের বেঈমানের জন্য রহমত। আমার নবী পশু পাখির জন্য রহমত। আমার নবী আসার পরে রহমতের নবী দুনিয়াতে আসার পর, আমার নবী আসার পর উম্মতেরা গুনাহ করবে, আল্লাহ তাআলা উম্মত কেমন আযাব দিবেন না, এমন গজব দিবেন না। বরং উম্মতেরা যখন কোনো গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমার আল্লাহর সাথে সাথে মাফ করতে দেরি হবে না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা দুনিয়ার মুমিন মুসলমানকে একজন আরেকজনের জন্য ভাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। মুসলমানের মুমিনের এক নম্বর বন্ধু হলেন আল্লাহ। মুসলমানের বন্ধু হলো মুমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন একজন আরেকজনের ভাই। যেমন ভাবে যারা কামারের কাজ করে, কামারের কাজ করতে গিয়া দেখবেন লোহাটা বাঁকা হয়ে আছে, সোজা করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন একজন মুমিন আরেকজনের মুমিনের জন্য। নবী বলেন আইনা আল মুমিনু মিরাতুল মুমিন। মুমিন একজন মুমিন আরেকজনের মুমিনের জন্য আয়না। এক মুমিনের দোষ অন্য মুমিনের সামনে ধরা পড়বে, যেমন আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায় একজন মুমিন আরেকজন মুমিনের কখনো দোষ ধরবে না, বরং ভাই ভাই হয়ে থাকবে। আল মুসলিম আখুল মুসলিম। অন্যায় থাকলে সেটাকে ঠিক করে দিবে, মানুষের মধ্যে বলে বেড়াবে না। কথা কন না কেন? কিন্তু এখন সমাজে দেখা যায় একজন আরেকজনের পিছনে লেগে থাকা, এটা ইহুদি খ্রিস্টানের চাইতে মুসলমানের মধ্যে আরো বেশি বেড়ে গেছে। মুসলমান একজন আরেকজনকে দেখতে পারে না। আমাদের আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ঠিক কিনা জোরে বলেন? নিঃসন্দেহে তিনি একজন বড় আলেম, কোনো সন্দেহ নাই। উনি বয়ানের মধ্যে বলেছেন এক বক্তৃতায় যে আমরা বিভিন্ন আকীদা নিয়ে আমরা বিভিন্ন কথা বলে থাকি। আসলে আকীদার যতই থাক না কেন, সবার আকীদার মধ্যে যতই সামান্য কিছু ব্যবধান আছে, কিন্তু এক জায়গাতে আমাদের সবাই একত্রিত হওয়া দরকার। আকীদাগত সমস্যা আছে, ওনার কথার মধ্যে কিছু ভুল ভ্রান্তি রয়ে থাকতে পারে, যার কারণে এই কথার সুযোগটা চলে আসছে। কিছু কিছু মানুষের আকীদা তো কুফরি। কাদিয়ানীদের আকীদা কুফরি আছে, শিয়াদের আকীদা কুফরি, এভাবে আহলে হাদিসদের অনেক আকীদা কুফরি। তো আকীদাগত কিছু সমস্যা আছে, কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব যে জিনিসটা বুঝাতে চাইছেন যে আমাদের আকীদা এখন হওয়া দরকার একটা আকীদা, সেটা হলো আল আকীদাতু আলাল জিহাদ।
জিহাদের উপর সমস্ত মানুষকে একত্রিত হওয়া। এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য এমন নয় যেখান থেকে তরবারি নিয়ে অস্ত্র নিয়ে নেমে সবার উপর হামলা চালাবো না, বরং সবাইকে অন্যায়ের বিরুদ্ধে, আপনি আহলে হাদিস হন, আপনি কাদিয়ানি হন, আপনি শিয়া হন, আপনি সুন্নি হন, আপনি লামাযহাবী হন, আপনি যেই দলের হন না কেন, যেই মতবাদের হন না কেন, নামাজ তো ফরজ, ফজরে 2 রাকাত, আসরে জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায়ে 4 রাকাত। এগুলো নিয়ে কিন্তু কারো মধ্যে মতবাদ নাই, কারো মধ্যে কোনো দ্বিমত নাই। কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে মানুষের মধ্যে সমস্যা আছে, যেটা হলো আমি জোরে বলবে না আস্তে পড়বে, কারাত ইমামের পিছনে পড়বে না পড়বে না, এটা আবার কঠিন বিষয়। তো কিছু কিছু বিষয় নিয়ে সমস্যা আছে, কিন্তু মূল বিষয় তো কারো মধ্যে দ্বিমত নাই। রোজা 30টা রাখতে হবে রমজানের, কারো তো দ্বিমত নাই। বছরে যাকাত দিতে হবে, এটা তো কারো ব্যাপারে দ্বিমত নাই। হজ করতে হবে জীবনে একবার, কারো দ্বিমত নাই। কিন্তু আমাদের সবার একটা জায়গাতে একত্রিত হতে হবে, সেটা হলো আল আকিদাতু ফিল জিহাদ। জিহাদের ব্যাপারে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, কাফের মুশরিক আর বেঈমানের বিরুদ্ধে সবাইকে এক হওয়া দরকার। ঠিক কিনা জোরে বলে? সবাইকে এক হওয়া দরকার। এই কথাটা উনি বুঝাইতে চেয়েছেন, কিন্তু আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুরকে কেউ একজন হয়তো বুঝাইছেন তাকে, যার কারণে হুজুর যেইভাবে বুঝছেন, তার কাছ থেকে যেইভাবে শুনছেন সেভাবে হযরত উপস্থাপন করেছেন। কিন্তু আমাদের একটা জায়গায় বুঝতে হবে, এই যারা, যে বা যাহারা আমাদের এই আলেমদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে চান, একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এমনি এমনি হয়ে যায় নাই। আমাদের কাছে সমস্ত বড় আলেম, সমস্ত হক্কানি আলেম, এরা আমাদের সম্পদ। এদেরকে আমরা কখনো দূর মনে করি না, এদেরকে কোনো আকীদার মনে করি না, আমরা আপন মনে করি। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে টেবিলে বসে আমরা সেটা সমাধান করব, কথা বলে সমাধান করব। তাই বলে কেউ আমাদের থেকে দূরে না, সবাই আমাদের আপন। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনেরা ভাই। মুসলমান তো মুসলমানের ভাই হবে, ইহুদি খ্রিস্টান তো কোনোদিন মুসলমানের ভাই হতে পারে না। ঠিক কিনা জোরে বল? আমরা যদি কাদা ছোড়াছুরি করি, আমরা যদি মানুষের সামনে কাদা ছোড়াছুরি করি, তাহলে এতে করে মানুষ আমাদেরকে নিয়ে হাসবে। হ্যাঁ, আমাদের কোনো সমস্যা থাকলে সেটা আমরা আলাদাভাবে, আমরা সেটা যদি আমার কাছে মনে হয় সেটা আমি আলাদা পরামর্শ করে, যদি জাতীয় সমস্যায় তৈরি হয় তখন সেটা জাতীয়ভাবে হবে, সামগ্রিকভাবে। যেমন হিজবুত তাওহীদ, এটা সবার কাছে এমন ভাবে ছড়াইছে, এখন উম্মতের কাছে মাইকে বলে সবাইকে এইভাবে যদি না বোঝানো হয় তাহলে মানুষ বুঝবে না। কাদিয়ানি কাফের, এটাকে সবাই যদি সামগ্রিকভাবে না বোঝানো হয় মানুষ বুঝবে না। আহলে হাদিসের কুফরি মতবাদ মানুষকে যদি না বোঝানো হয় মানুষ বুঝবে না। এই জন্য বুঝাইতে হয়। নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা আমার কাছে মনে হয়, আমি তার সাথে পরামর্শ করে সেটা আমি শেষ করে দিব। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের বন্ধু মুসলমান, ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু না। রাহমাতুল লিল আলামিন মদিনায় গিয়া হাজির। আমার নবী মদিনায় যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন ইহুদিরা এই দিনে মুহররমের 10 তারিখে রোজা রাখে। আল্লাহর নবী ডাক দিয়া বলে,